হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম, লাউ পাতায় রুই মাছের পাতুরি। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন পরিমাণ মতো আর লেবুর রস দিয়ে মেখে কিছুটা সময় রেখে দেব, যেন আষ্টে গন্ধ না লাগে। এই জন্য আমি একটু লেবুর রস দিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। 4টে কাঁচা লঙ্কা, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর নুন পরিমাণ মতো। নুনটা দিলে তিতো লাগে না, তাই একটুখানি নুন দিয়ে দিয়েছি। পেস্টটা বানিয়ে সাইডে রেখে দিলাম। এবার হলুদের গুঁড়ো আধা চামচ আর যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। আর একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যে যেরকম বানাবে সে সব কিছু বাড়িয়ে কমিয়ে দেবে। এবার ভালো করে মেখে নিলাম। এবার লাউ পাতাগুলো আমি আগে একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য। এবার ভিতরে যে আঁশটা থাকে ওটা আমি ফেলে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো আঁশগুলো ফেলে দেব। দুটো করে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর রেসিপি, বেশি একটা সময় লাগে না বানাতে, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। এবার লাউ পাতাগুলো আমি বিছিয়ে নিয়েছি। এবার মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা উপরে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার মুড়ে নেব। একটা করে তোমাদেরকে দেখাচ্ছি, আর বাকিগুলো আমি সব এইভাবে করে নেব। এই দেখো বানানো হয়ে গেছে। এই দেখো সবগুলো আমি আস্তে আস্তে করে নিয়েছি। দেখতে কি সুন্দর লাগছে। এবার কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটা লাগবে আমার। এবার মুড়ে রাখা মাছগুলি সব আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে কমেন্ট করে জানাবে, তাহলে খুব খুশি হব। আর গরম ভাতের সঙ্গে এই পাতুরিটা সত্যি খুব ভালো লাগে। যারা কখনো খাওনি একবার হলো বানিয়ে খেয়ে। বাজারে অনেক লাউ পাতা পাওয়া যায়, লাউয়ের ডাঁটাগুলোও খাওয়া যায়, পাতাগুলোও খাওয়া যায়। কয়েকবার আমি উল্টে পাল্টে দিয়েছি। ভাজাগুলো আমার হয়ে গেছে। এই দেখো লাউ পাতায় রুই মাছের পাতুরিগুলো তুলে নিচ্ছি। খুব নরম হয়েছে। ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজেছি যেন মাছগুলো সিদ্ধ হয় ভালো করে। আমার বাড়ির সবাই খুব পছন্দের একটা রেসিপি। এই দেখো দেখতে কি সুন্দর হয়েছে। জায়গাটা ছোট হয়ে গেছে, তাই আমি আর একটা প্লেটে নিয়ে নিলাম। এবার একটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কালারটা কেমন হয়েছে। এই দেখো দেখতে খুব সুন্দর হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। এইভাবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে আসব। বাই বাই, টাটা।